বন্ধুরা, আজকে আমি এসেছি দি নবজাগরণ যুবক সংঘ অর্থাৎ পশ্চিম শান্তিগাছির এই মনসা মায়ের মূর্তিটা বন্ধুরা দেখতে পাচ্ছ। এই পুজোটা কিন্তু শ্রাবণের লাস্টে হয়। তো এখানকার এই সঙ্গের ছেলেরা সবাই মিলে একসঙ্গে প্রচুর প্রচেষ্টা দিয়ে এই পুজোটা এরা করে। তো আমি সেই ঠাকুরটা তোমাদের কাছে তুলে ধরছি বন্ধুরা। তো এবারে দেখাই প্রথমত এই পুজোটা কোথায় হয়। এটা হচ্ছে পশ্চিম শান্তিগাছি প্রাইমারি স্কুল সংলগ্ন এবং ডিলিয়ার মোড়। এখানটায় এই ক্লাব দি নবজাগরণ সংঘের ক্লাবটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এটা হচ্ছে ক্লাব। এই ক্লাবের সদস্যরা মিলে ওই শ্রাবণের লাস্টে সমস্ত জায়গা কালেকশান করে মায়েরা সবাই ছোটাছুটি করে এবং সংঘবদ্ধ হয়ে এই ক্লাবের ছেলেরা এবং মায়েরা এই মনসা মায়ের পুজো করে শ্রাবণের লাস্টে। এবং প্রচুর প্রচেষ্টা দিয়ে এরা বিভিন্ন রকম সাংস্কৃতিক এবং ধর্মমূলক অনুষ্ঠান করে। এবং এই ক্লাবটা কিন্তু এমনই একটা জায়গায় আছে, তো সঙ্গে পশ্চিম শান্তিগাছি প্রাইমারি স্কুল, সাথে সাথে এখানে রেশনের ও দোকান আছে। তো এই সঙ্গের একটা আমাদের সঙ্গে বন্ধুত্ব, অথচ এই সঙ্গের সঙ্গে জড়িয়ে আছে এবং এই পুজোটাকে একাধারে অধিকাংশ দেখভাল করে। তো দেবাশিস মণ্ডল এই পুজো সম্পর্কে ওনার কাছে আপনারা শুনুন। আচ্ছা দেবাশিসবাবু, আপনার কাছে একটা কথা বলি, আপনার যে দি নবজাগরণ সংঘের এই পুজোটা অসময় পুজোটা হয়, ঝড় বর্ষার মধ্য দিয়ে কতটুকু আপনাদের প্রচেষ্টা দিয়ে এই পুজোটা আপনারা চালান, একটু বলুন দেখি। আমরা মাত্র কয়েকজনে 3 থেকে 4 জন মিলে প্রথমে প্রচেষ্টা করে এইটার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলাম এবং তার সঙ্গে আরও আমাদের ক্লাবের সদস্যরা যুক্ত ছিলেন। সবাই খুব ভালোভাবেই সহযোগিতা করেছিলেন। তারপর থেকে আস্তে আস্তে আমরা এই পুজোটা বছরের পর বছর করে যাচ্ছি সবার সহযোগিতায় এবং আমাদের ক্লাবের সদস্যদের সহযোগিতায়। তো আমরা এবছরেও পূজার উদ্যোগ নিয়েছি এবং সাথে সাথে মেলার প্রচেষ্টাও নিয়েছি। এ উদ্দেশ্যে আপনাদের সবাইকে ঠিক সময় মতো জানাবো, আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। এটা আমি আমার সঙ্গের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি। যাক, নমস্কার বন্ধুরা, শুনলেন যে এই ক্লাবের দেবাশিস মণ্ডল এবং সাথে সাথে তার সহকর্মী যারা আছে তারা ঠিক ঐকান্তিক প্রচেষ্টায় এখানে এই পুজোটা করে। তো এবছর পূজার হয়তো মনে হচ্ছে অনেক কিছু নতুনত্ব হবে, কিন্তু দেবাশিসবাবু বললেন যে আমরা একটা আলোচনার মাধ্যমে দিয়ে চেষ্টা করব এবছর নতুন কোনো অনুষ্ঠানের মাধ্য দিয়ে এই পুজোটাকে করার এবং প্রত্যেক বছর যেভাবে করি তার চেয়েও একটু মান বাড়াবার। কেননা এখন বর্তমান মানুষ কিন্তু নতুনত্ব কিছু চায়, প্রচুর চেষ্টা করে অর্থনৈতিক খরচ করে এই পুজোটাও এরা করে। তো এখন একটু মানুষের সমস্যা যাচ্ছে অর্থনৈতিক, গ্রামের কোনো ইয়ং ছেলেরা বাড়িতে নেই, তারা বিদেশে কাজে গিয়েছে। ঠিক ওই শ্রাবণের 20-25 তারিখের ভিতরে আবার সবাই চলে আসছে, তাদের কাজ দিয়ে কিছু কিছু কালেকশন নিয়ে দেবাশিসবাবু বলছে এই দি নবজাগরণ সংঘের পুজোটা অন্য বছরের তুলনায় এবছর একটা নতুনত্ব দিয়ে মানুষের মনে একটা আনন্দের সাড়া ফেলে দেবে, এই আশা দেবাশিসবাবু আমাদেরকে দিচ্ছেন। যাক, সাথে সাথে এখানকার একটা রেশন দোকানও আছে। তো করুণাময় মণ্ডল উনিও কিন্তু এই ক্লাবের হিতাঙ্কী এবং উনি কিন্তু এই ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে যাতে এই ক্লাবটা বেঁচে থাকে এবং এদের ওই অনুষ্ঠান সবাই প্রত্যেক বছর সবাইকে নিয়ে করতে পারে, তারও কিন্তু ঐকান্তিক প্রচেষ্টা এই ক্লাবে আছে। যাক বন্ধুরা, অনেক কথা অনেক কিছু আপনাদের কাছে তুলে ধরলাম। আজকে আমরা এসেছি দি নবজাগরণ যুবক সংঘের মনসা পূজার উপলক্ষে আপনাদের কাছে
কিছু কথা তুলে ধরার জন্য, এবং ঠাকুরকেও দেখালাম। প্রত্যেক বছর বিভিন্ন নতুনত্ব প্রতিমা এখানে তৈরি হয়। তো সাথে সাথে পাশে এই ক্লাবটা কিন্তু একটা ঠিক সংঘবদ্ধ এবং খুব একটা মানে জমজমাট সহিত আছে। তো প্রথমে স্কুল, প্রাইমারি স্কুল, দ্বিতীয়ত রেশন মোড়, সাথে পুলিশ ফাঁড়ি, টাইগার ক্যাম্প, বিভিন্ন রকমের মধ্যে এই ক্লাবটা কিন্তু আছে। তো এদের সংখ্যাগরিষ্ঠ কিন্তু অনেক শক্তিবল। যাই হোক, এরা সেভাবেই তার প্রচেষ্টা দিয়ে পুজোটাকে পরিচালনা করে। আপনারা সবাই দেখুন, ভালো লাগলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। আমি রঞ্জন মিস্ত্রি, সুন্দরবন ভিউ গোল্ড চ্যানেলের পক্ষ থেকে এখানে তাহলে রাখছি।